রাজধানীর বেশিরভাগ এটিএম মেশিনে টাকা নেই, ফলে অধিকাংশ বুথ এখন কার্যত অচল। এমন পরিস্থিতিতে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। অনেক বুথ সচল থাকলেও মিলছে না প্রত্যাশিত টাকা। গত 7 দিন ধরে এটিএম সেবায় এই সংকট তৈরি হয়েছে। ব্যাংক কর্মকর্তারা বলছেন, নিরাপত্তা সংকটে তারা এটিএম বুথে টাকা পাঠানো বন্ধ রেখেছেন। এমনকি ব্যাংকের অনেক শাখাতেও টাকার অভাব দেখা দিয়েছে। সারা দেশে প্রায় 14,000 এটিএম বুথ রয়েছে, যার প্রায় সবই এখন বন্ধ। এদিকে নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে বৃহস্পতিবার টাকা উত্তোলনের সীমা আরোপ করে বাংলাদেশ ব্যাংক। এক হিসাব থেকে 1 লাখের বেশি টাকা উত্তোলন করা যায়নি এই দিন। দর্শক, রাজধানীর ফকিরাপুল এলাকায় আছেন সহকর্মী মনির হোসেন তপু। চলে যাচ্ছি তার কাছে। তপু, কি পরিস্থিতি দেখছেন ওই এলাকার এটিএম বুথগুলোতে? গ্রাহকরা কি বলছেন? ধন্যবাদ শান্তা। আপনাকে জানিয়ে রাখি যে সরকার পতনের পর থেকে যে দেশ জুড়ে বিভিন্ন জায়গায় যে সহিংসতা হয়েছে এবং নিরাপত্তাহীনতার কারণে এখনো কিন্তু আমাদের রাজধানী সহ সারা দেশে এখনো পুলিশিং কার্যক্রম পুরোপুরি চালু হয়নি। এর প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করছে আমাদের ব্যাংকিং খাতগুলোতে। আমি এখন আছি এই ফকিরাপুর এলাকায়। আপনি দেখতে পাচ্ছেন এই এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে 6টি ব্যাংকের এখানে বুথ রয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে গেল 5 আগস্টের পর থেকে আমরা গ্রাহকদের সাথে অনেকের সাথে কথা বলেছি। তারা তাদের যে প্রয়োজন অনুযায়ী অর্থ তুলতে পারছে না এই বুথগুলো থেকে। সেই জন্য তাদের যে দৈনন্দিন যে প্রয়োজন রয়েছে সেই প্রয়োজন মেটাতে হিমশিম খেতে হচ্ছে এবং অর্থের অভাবে নানা ধরনের ভোগান্তির মধ্যে তাদের পড়তে হচ্ছে। আর আপনাকে জানিয়ে রেখি যে এখানে যে এই ব্যাংকগুলো যে বুথগুলো দেখছেন এরই মধ্যে এই পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। আমরা জানতে পেরেছি যে এখানে যে নির্দিষ্ট যে ব্যাংকগুলো যে দেখতে পাচ্ছেন সেই ব্যাংকের যারা কার্ড রয়েছে সেই কার্ড নির্ধারিত কার্ড থেকেই শুধুমাত্র টাকা তুলতে পারছেন। বলা চলে যেমন এখানে দেখতে পাচ্ছেন ব্র্যাক ব্যাংকের যে কার্ড রয়েছে, যে এটিএম কার্ড রয়েছে, সেই গ্রাহকরাই এখান থেকে টাকা তুলতে পারছেন। আর আপনাকে আরেকটি বিষয়ে জানিয়ে রেখি যে এখানে যারা নিরাপত্তা প্রহরী যারা রয়েছেন তাদের সাথে আমরা চেষ্টা করেছি কথা বলার জন্য। আপনি কি টাকা তুলতে চাচ্ছেন? কি অবস্থায় দেখছেন আমাদের রাজধানীর এখানে যে বুথগুলোতে? তো আমার অন্য অ্যাকাউন্টের ব্যাংক তো অ্যাকাউন্ট, কিন্তু এখানে ব্যাংক থেকে তোলা যাচ্ছে না। ভিসা কার্ড অন্য সময় তুলতে পারছি, কিন্তু আজকে হচ্ছে না। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। যে শুনছিলেন এখানে একজন গ্রাহকের কথা। আমরা এখানে যে নিরাপত্তার যে দায়িত্বে রয়েছেন তার সাথে একটু কথা বলবো। কি অবস্থার মধ্যে রয়েছে এই 5 আগস্টের পর থেকে আপনাদের এই এটিএম বুথের সেবা কার্যক্রম? আমরা জেনেছি কয়েকদিন বন্ধ ছিল, আজ দেখলাম খুলেছে। কিভাবে কার্যক্রম পরিচালিত হচ্ছে? আমাদের মনে করেন 5 তারিখ থেকে 2 দিন বন্ধ ছিল। এরপরে আমাদের এটিএম সবসময় খোলা রাখছে, টাকা দিচ্ছে, সব ব্যাংকের টাকা দিচ্ছে। এবং আজকে 2 দিন ধরে একটু সমস্যা নেটওয়ার্ক থেকে। আপনার মনে করেন শুধু আমাদের ব্যাংকের এটিএম এ টাকা দিচ্ছে, আর অন্য কোনো আমাদের প্রবলেম নাই। আর কত টাকা তুলতে পারছে এই বুথ থেকে? এখন তুলতে পারছে 30,000 টাকা দিচ্ছে। শুনতে পাচ্ছিলেন যে এখানে যে সকল বুথ থেকে রাজধানী যে টাকা তোলা যাচ্ছে সেই বুথগুলোতে টাকার পরিমাণও কমিয়ে দেওয়া হয়েছে এবং লিমিট করে দেওয়া হয়েছে, এবং যাতে গ্রাহকরা তাদের যে দৈনন্দিন যে প্রয়োজন রয়েছে সেই প্রয়োজন মেটাতে পারে। তবে এই চলমান যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতির উন্নতি চান গ্রাহকরা। কেননা আমরা কয়েকজন গ্রাহকের সাথে এর আগে কথা বলেছি, তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন, একজন গ্রাহক এর মধ্যে একজন গ্রাহক স্ট্রোকের রোগী। তিনি আমাকে জানিয়েছেন যে তার যে প্রয়োজনীয় যে ওষুধ রয়েছে সেই ওষুধ কিনতে পারছেন না, নগদ টাকা ফুরিয়ে গিয়েছে। সেজন্য তিনি এবং তার পরিবার চরম ভোগান্তির মধ্যে রয়েছে। এরকম চিত্র আমরা দেখেছি যে রাজধানী জুড়ে যে এই ব্যাংকিং এর খাতে যে এটিএম বুথগুলোর সেবা কার্যক্রম ব্যাহত হওয়ার কারণে তারা চরম ভোগান্তির মধ্যে রয়েছে। জি শান্তা, এই ছিল আমার কাছে সবশেষ খবর।